জঙ্গিবাদের ট্রেনিং হয়, তোমার দলের লোকের জিজ্ঞাসা করলেই তো খবর পাও, না জিগাইয়া কেন অপবাদ দাও? বোঝা গেল উদ্দেশ্য তোমার ভালো না। ঠিক কিনা জোরে কর? ও মুসলমানের দল, হুঁশিয়ার হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গে বেয়াদবি চলবে না। এই কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ টিকতে পারবে না। মুসলমান ইমানদারেরা, বাংলাদেশে গোয়েন্দা বাহিনী আছে না নাই? বাবা, আমাদের ক্ষমতায় যারা এখন বসা আছেন, এরা আমাদের সম্মানের পাত্র। আমরা তাদের সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, তবে ভয় করি না। ঠিক কিনা? আমাদের ক্ষমতায় যারা আছেন, আমাদের মাথার তাজ, সম্মানের পাত্র, ভক্তি করি, শ্রদ্ধা করি। ও মুসলমান, কখন দেখবো যদি ইসলামের মহব্বতে মক্কায় গিয়া হজ করেন এবং মহব্বতের সাথে মুসলমানদের উপরে মাথায় হাত বুলায় সম্মান করেন, বিশ্বের মানচিত্র থেকে আওয়াজ হবে বাংলাদেশের ভিতরে দুর্নীতি আছে, বাংলাদেশে জঙ্গিবাদের ট্রেনিং হয়। ছেলে যদি চুরি করে বাপ কি চোর হয়নি? বাপ চোর কয়? ছেলে যদি চুরি করে বাপ চোর কয়? যদি আসলেই চোর হয় বাপ চুপ থাকে। ঠিক নেই? বিদেশের মানচিত্রের থেকে যদি আওয়াজ হয় বাংলাদেশের ভিতরে জঙ্গিবাদের ট্রেনিং হয়, আমাদের মাথার তাজ, পিতা সমতুল্য যারা ক্ষমতায়, এরা বলবে না, আমার দেশের ছেলেরা সোনার ছেলে, কোনোদিন দুর্নীতি করে নাই। বিশ্বের কাছে জবাব দিবে বাংলাদেশে জঙ্গিবাদের ট্রেনিং না। বিশ্বের মানচিত্রে বাংলাদেশটাকে পবিত্র বানাইয়া এরপরে গোয়েন্দা বাহিনী দিয়া গোপনে গোপনে খবর নিয়া মাদ্রাসায় কোখানে কি ট্রেনিং হয় ধরো আর মারো। খোদার কসম, এক সপ্তাহে বাংলাদেশ স্বর্ণের দেশ হয়ে যাবে। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, দুঃখ আজকের ইহুদি খ্রিস্টানরা কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। আজকের মুসলমান হইয়া মুসলমান কোরআনের বিরুদ্ধে কথা কয়, মুসলমান ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে কথা বলে, মুসলমান ইসলামের বিরুদ্ধে কথা বলে। ও মুসলমান, দুঃখ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাআরিফে মাসনবীর ভিতরে একটা ছোট্ট ঘটনা বর্ণনা করেন। আল্লাহর একজন আশেক পাগল, মানসুর হাল্লাজ তার নাম, আল্লাহর প্রেমে পাগল হইয়া মাঝে মাঝে আনাল হক শব্দ উচ্চারণ করে, আমি খোদা বলে। বাদশার কানে যখন খবর যায় আমি খোদা বললে তো মানুষের ঈমান চলিয়া যায়, মানসুর তুমি এমন কথা কেন বলো, বন্ধ করে দাও। মানসুরের আনাল হক বলা বন্ধ হয় না। হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় যখন শিকল লাগায় বেঁধে দেওয়া হয়, বাদশা খবর নাই, একদিন নিজেই গেল, গিয়া দেখে শিকল পরে আছে, জেলখানাও পরে আছে, মানসুরের কোনো খবর নাই। দ্বিতীয় দিন বাদশা গিয়া দেখে জেলখানাও নাই, মানসুরও নাই, শিকলও নাই, পুরো এলাকা পানি আর পানি হয়ে গেছে। এরপর তৃতীয় দিন গিয়া মানসুরের খবর নাই, বাদশা গিয়া দেখে মানসুরও আছে, জেলখানাও আছে, শিকল হাতে পায়ে লাগানো আছে। জিজ্ঞাসা করে, মানসুর ব্যাপারটা কি? প্রথম দিন আসলাম তোমাকে পাইলাম না, জেলখানা পাইলাম, শিকল পরে আছে, দ্বিতীয় দিন কিছুই পাই নাই। মানসুর ডাক দিয়ে কয়, বাচ্চা তুমি বুঝবা না, মিয়ালে মাশুকে রমজিস কারামান কাতেবীরা হাম খবর নিস ইশকে আশো লাস্তে কুচু বরবনু হর সে জুজু মাশুকে বাকি জুমাসু। মানসুর ডাক দিয়ে কয়, বাচ্চা যেদিন আপনি আইসা আমাকে প্রথম দিন পান নাই, আমি মানসুর আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর বাড়ি দেখা করার জন্য গেছিলাম। দ্বিতীয় দিন আইসা আমাকেও পান নাই, জেলখানাও দেখেন নাই। ওদিন মানসুর আল্লাহর বাড়ি যায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে দিদার দেওয়ার জন্য এখানে হাজির হয়ে গেছে। আল্লাহর নূরের তাজাল্লির কারণে জেলখানা নূরে ভস্ম হয়ে গেছে, মানসুর বিলীন হয়ে গেছে, আল্লাহর নূরের সামনে সব ভস্ম হয়ে গেছে। আর যেদিন আপনি আইসা পাইলেন, আল্লাহর জায়গায় আল্লাহ, আমার জায়গায় আমি পড়ে আছি। মুসলমান ইমানদার গো, মানসুর আনাল হক বলে আর লোকেরা পাথর মারে, বালু মারে, মানসুর খালি হাসে, খালি হাসে, খালি হাসে। হঠাৎ করিয়া এক টুপিওয়ালা একটা বালু মারলো, পাথর মারলো, মানসুরের চোখ থেকে পানি বের হয়ে গেছে। জিজ্ঞাসা করে, এত মানুষ তোমাকে পাথর মারলো, তুমি হাসলা, আর একজন টুপিওয়ালা পাথর মারার কারণে তুমি কাঁদলা কেন? মানসুর চোখের পানি ছেড়ে বলে, ও ভাই গো,
এত মানুষ যে আমাকে পাথর মারলো, ওরা আমাকে চিনে না। যেই টুপিওয়ালা আমাকে মারলো, টুপিওয়ালা জানে আমি মানসুর, কেমন আল্লাহর গোলাম। ওই টুপিওয়ালা কেন আমারে গালি দিল? ও মুসলমান, আজকের দুঃখ, ইহুদিরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, দুঃখ লাগবে না। খ্রিস্টানরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, দুঃখ লাগবে না। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমান হইয়া যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, এটাই হলো দুঃখের ব্যাপার। মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে কথা বলে, মুসলমান হইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলে, এর চেয়ে দুঃখ আর হতে পারে না, ঠিক কিনা জোরে কোন? মুসলমান ইমানদারেরা, এজন্য আল্লাহ পাক বলে নবীর সুন্নাত মানো, নবীর মহব্বত অন্তরে ঢুকাও। আল্লাহর নবীর চেয়ে বড় মুর্শিদ, বড় পীর, বড় মুফাসসির আর জগতে কেউ নাই। জিজ্ঞাসা করি রে ও বাজস্ট্যান্ডের মুসলমানেরা, আজকের যত দরবার শরীফ বাংলার জমিনে আছে, মাজার শরীফ আসেনি? এ বাজস্ট্যান্ডের মুসলমান যুবকরা, ভালো করে মনে রাখো, দুনিয়ার জমিনের ভিতরে যত দরবার শরীফ আছে, জিজ্ঞাসা করি সকল দরবার শরীফ যদি এক জায়গায় করা হয়, মদিনার দরবারের সমান হবে নাকি? বড় পীরের দরবারের দাম বেশি না নবীর দরবারের দাম বেশি? খাজা আজমিরের দরবারের সম্মান বেশি না মদিনার দরবারের সম্মান বেশি? দুই নম্বর কথা, দুনিয়ার যত মাজার আছে, সব মাজারের চেয়ে সম্মানিত মাজার হলো নবীজির মাজার। স্বীকার করেন সবাই? সবচেয়ে দরবার শরীফের সম্মানিত দরবার শরীফ হলো মদিনার দরবার। মাজার শরীফের ভিতরে সবচেয়ে মাজার হলো নবীর সম্মানিত মাজার। যদি কেউ বলে না আমার পীরের মাজার সম্মানিত, নবীর মাজার সম্মানিত নয়, সে মুসলমান না বেয়াদব? আপনারা ভালো করে স্বীকার করেন, দুনিয়ার জমিনে যত মাজার আছে, যত দরবার আছে, সকল মাজার আর দরবারের চেয়ে নবীর দরবার আর মাজার সম্মানিত, ঠিক নেই? যদি ঠিক হয় তাহলে যুক্তির কথা, কোরআন হাদিসের কথা পড়ে যুক্তির ব্যানারে বুঝতে হবে। নবীর মাজারের চেয়ে যদি সম্মানিত মাজার দুনিয়াতে না থাকে, তাহলে মাজারে গিয়া, দরবারে গিয়া যা সম্মান করবেন, আগে সম্মান করা লাগবে নবীর মাজারে। বাবার পীরের দরবারে, দরবার শরীফে যদি টাকা দিয়ে সম্মান করতে চান, সেজদা দিয়ে যদি মাজারের সম্মান করতে চান, আগে সেজদা করেন নবীর মাজারে, আগে টাকা মান্নত করেন নবীর দরবারে। অথচ একজন নবীর আশেকও পাওয়া যায় নাই। হাজি সাহেবদের 500 টাকা দিয়ে বলছো, হাজিরা 500 টাকা নিয়ে যাও নবীর মাজারে দিও। নবীর মাজারের সম্মান না কইরা পীরের মাজারে গরু নিয়ে সম্মান করা। আল্লাহর নবী বলে আমারে সম্মানিত বানাইয়া আমারে সম্মান করো না, আমারে টাকা দাও না, আমার কবরে আইসা সিজদা দিলি না, তোর বাবার কবরে গিয়ে সিজদা দিয়ে সম্মান করো। তোর মতো বেয়াদব উম্মত আর জগতে নাই, ঠিক কিনা জোরে কর? ও মুসলমান ইমানদার, আজকের মানুষ কত পাগল হয়ে গেছে, দরবারে যায় গরু নিয়া, শাড়ি আর লঙ্গি পরাইয়া, তাও গাড়িতে যায় না, হাইটা যায়, সওয়াব বেশি হবে। আবার গিয়া কর, দেখছো আমগো বাবার দরবারে এত গরু হয়, অন্য পীরের দরবারে এত মানুষও নাই। দেখছেন গরুর লগে মানুষের মিলাইছে, কেমন গরু? আমগো বাবার দরবারেতে কত গরু যায়, কয়নি? অন্য পীরের দরবারে এত মানুষ নাহি হয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। আমি বলি ও বোকা, গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। গরুতে গরু চিনে, মানুষে মানুষ চিনে। আল্লাহওয়ালারা মানুষ তালাশ করে না, মানুষে আল্লাহওয়ালাদের তালাশ করে। আর যারা ভণ্ড, ওরা মানুষ তালাশ করে দল ভারী করার জন্য। মুসলমানের জন্য যেই পীরের দরবারে নামাজ নাই, পর্দা নাই, ওটা পীর নয়, পীরের নামে ভণ্ড, ঠিক কিনা জোরে কর? মুসলমান ইমানদার, এমন দরবারে যাওয়া যাবে না। দুঃখের সাথে বলি, বেজার কেউ হবেন না, একদিন আমিও মারা যাবো, আপনিও মারা যাবেন। বাংলাদেশের সিলেটের দরবারে গেলাম, বয়ান করিয়া রাত্র 3টায় ঢুকলাম, লেডিস আর জন্ডি সমানে ডোলবাড়ি দেয়, আর বাবার দরবার টাইট করে আর কয় আল্লাহ নবীর দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া নবী গেছেন খালি হইয়া, খাজায় নবীর ধন পাই
লইয়া বৈশা আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে বাবারে তোর দরবারে। আমি একটারে কানে কেন তুই কিলো ফিরে, এটা যে কয় না ভাই মোল্লা হক, আমি দেখলাম যে মহিলারা চিল্লায় হিজলা মিজলা সব হ্যাঁ চিল্লায় গান গায়, ঢোলে বাড়ি দিয়া বাবার দরবার টাইপ করে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলেন নাই, ও বাবা তোমরা গান গাইও, আর দেখলাম গান গাও ভালো কথা, তাহাজ্জুদ কেন পড়ো না, পাঁচ ওয়াক্ত কেন পড়ো না? এটাই প্রমাণ হয়ে গেল তোমার নবীর সুন্নতের আমল যেহেতু নাই, তোমার গান গাওয়াটা নবীর নামে ভণ্ডামি করা, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এজন্য সঠিক পথে নবীর সুন্নাত নাই না, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করিয়া আল্লাহর ওলি হইয়া খাঁটি একজন আল্লাহওয়ালার সংস্পর্শে যাইয়া আমলকে পরিশুদ্ধ করিয়া ইমানকে পরিপূর্ণ করিয়া আল্লাহ পাক সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু